সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই এবার নন্দীগ্রাম আসন ফের সিপিআই এর ঝুলিতে। সেখানে প্রার্থী দেবে না সিপিআইএম। বামফ্রন্টের সিদ্ধান্তে নন্দীগ্রামে প্রার্থী দেবে সিপিআই। নন্দীগ্রাম নিয়ে অবশেষে জল্পনার অবসান। গতবারের নির্বাচনে সিপিআইএম এই নন্দীগ্রাম থেকে প্রার্থী দিয়েছিল এবং একমাত্র সেইবারই সিপিআইএম সেখান থেকে প্রার্থী দিয়েছিল। এবার সিপিআইকেই ফেরত দিল সিপিআইএম নন্দীগ্রামের এই আসন। নন্দীগ্রাম নিয়ে জল্পনার অবসান। নন্দীগ্রামে প্রার্থী দেবে সিপিআই। বামফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নন্দীগ্রাম আসনে ফের সিপিআই এর ঝুলিতে। সিপিআইকেই এই নন্দীগ্রাম আসন ফেরত দিল সিপিআইএম। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, সিপিআইকে এই নন্দীগ্রাম আসন তা ফিরিয়ে দিল সিপিআইএম। এই বামেদের বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সিপিআই এর আসন থাকে তোমার ফ্রন্টে তো অনেক পরে সিপিআই যোগ দিয়েছে, তবে থেকেই সিপিআই এর প্রার্থী এখানে দাঁড়ান, জয়ী হন বা হারেন, যেটাই বলো না কেন। কিন্তু গত বছর এই আসনটা সিপিএম নিয়েছিল, সিপিআই এর কাছ থেকে চেয়ে নিয়েছিল, যেহেতু মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন, বিরোধী দলনেতা প্রার্থী ছিলেন। ফলে সিপিএম এর পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জি এই আসনে দাঁড়িয়েছিলেন। কিন্তু এইবার যেহেতু সেই রকম উত্তেজনা নেই নন্দীগ্রাম নিয়ে, ফলে স্বাভাবিকভাবেই আবার সেই আসনটা সিপিআই কে ফেরত দিয়ে দিল সিপিএম। ফ্রন্টের আজকে বৈঠক হয়নি, আজকে বিমান বসুর সঙ্গে কথা হয়েছে নওশাদ সিদ্দিকীর, তাতে উপস্থিত ছিলেন হয়তো ফ্রন্টের কোনো নেতা। সেখান থেকেই সূত্র মারফত জানা যায় ফ্রন্টের বৈঠকের আগে যখন বৈঠক হয়েছে, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে সিপিএম এই আসনটা ছেড়ে দিচ্ছে, পুনরায় সিপিআই কে ফেরত দিচ্ছে। ধন্যবাদ অঞ্জন রায়, বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।